ছেলের চিকিৎসার জন্য 9 কোটি টাকার ইনজেকশন, প্রতি মাসে ওষুধের খরচ প্রায় 5 লক্ষ টাকা। বিপুল এই খরচের ভার বহন করতে না পেরে এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলেন বিরল রোগে আক্রান্ত অর্কজিৎ মণ্ডলের পরিবার। রবিবার অর্কজিৎকে সঙ্গে নিয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। তাদের কাছ থেকে পুরো বিষয়টি শোনার পর পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। পরিবারের তরফে মন্ত্রীর কাছে মূলত দুটি বিষয়ে সাহায্যের আবেদন জানানো হয়। একদিকে অর্কজিতের নিয়মিত ওষুধের খরচ যাতে সরকারিভাবে বহন করা হয়, অন্যদিকে চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রায় 9 কোটি টাকার বিশেষ ইনজেকশনটি যাতে সরকারি উদ্যোগে পাওয়া যায়। পরিবারের আবেদনের সাড়া দিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিষয়টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনেন সুকান্ত মজুমদার। এরপর স্বাস্থ্য দপ্তরের তরফে অর্কজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। মাত্র 2 বছর 7 মাস বয়সে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 2 এর মতন বিরল রোগে আক্রান্ত অর্কজিৎ বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাতিয়াপাড়ার বাসিন্দা। সে রোগের কারণে ধীরে ধীরে তার পায়ের শক্তি কমছে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না শিশুটি। চিকিৎসকদের মতে অর্কজিতের চিকিৎসার জন্য প্রয়োজন একটি বিশেষ ইনজেকশন। বিদেশ থেকে আনতে হয় সেই ইনজেকশনটি, যার দাম প্রায় 9 কোটি টাকা। ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে বালুরঘাটের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তবে এখনো পর্যন্ত চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ সংগ্রহ হয়নি। নিয়মিত ওষুধের পেছনেও মাসে প্রায় 5 লক্ষ টাকা খরচ হচ্ছে। ফলে একদিকে ইনজেকশনের বিপুল দাম, অন্যদিকে প্রতি মাসের ওষুধের খরচ, দুইয়ের ভারেই কার্যত দিশেহারা পরিবার। অর্কজিতের বাবা বিশ্বজিৎ মণ্ডল পেশায় কাঠমিস্ত্রি। সামান্য আয়ে চলে তাদের 4 সদস্যের সংসার। নিজস্ব জমি জমাও নেই। ফলে ছেলের চিকিৎসার এত বিপুল খরচ বহন করা তার পক্ষে কার্যত অসম্ভব। এই প্রসঙ্গে অর্কজিতের বাবা ও মা জানান, করতে এসে এই যে আমার ছেলের জন্য যে চিকিৎসার জন্য যে 9 কোটি টাকা খরচা আছে, ওনার দ্বারস্থ হয়েছি যে উনি আমাদেরকে হেল্প করুন এবং স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে জানানো হোক যে আমার ছেলের এত বড় সমস্যার জন্য যাতে উনি একটা ব্যবস্থা করে দেন আমার ছেলের জন্য, ওদের জন্য একটা ব্যবস্থা করে দিন। সরকারি সহায়তা না ছাড়া চিকিৎসা সম্ভব নয়। হ্যাঁ, না, সরকারি সহায়তা ছাড়া এত বড় অ্যামাউন্ট সম্ভব নয়। মানে এখন আপনার ছেলে কেমন রয়েছে, তার ট্রিটমেন্ট খরচা কীরকম পড়ছে, ওষুধের খরচায় কত পড়ছে? ওষুধ বলতে ওর যে একটা ওষুধ লাগে মোটামুটি ওটা যে তোমার হচ্ছে ওষুধটার দাম হচ্ছে 5,10,000 কত টাকা, 10,07,000 কত টাকার মতো আছে। তো ওই ওষুধটা মোটামুটি এখন মোটামুটি খাওয়ানো হচ্ছে। তো ওই ওষুধটা আমরা সরকারিভাবে এখনও পাইনি, সরকারিভাবে ওটা পাওয়া যায়। ওই জন্য প্রধানমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম, সেই চিঠির রিপ্লাই পাইনি। ওটা যদি আরেকবার বলবো স্যারকে যে আমাদেরকে ওই ওষুধটার জন্য তাড়াতাড়ি পাইয়ে ব্যবস্থা করে দেওয়া হোক এবং যে ওর জিন থেরাপি যেটার দাম 9 কোটি টাকা আছে ওটার ব্যবস্থা একটু করে দেওয়া হোক। আমরা এসেছি সুকান্ত মজুমদারের এখানে। সুকান্ত মজুমদার যাতে স্যার যাতে আমাদেরকে হেল্প করেন, আমার ছেলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিছুদিন ধরে তো ফান্ড কালেকশন হচ্ছে, সেটা কি ওর জন্য পর্যাপ্ত যে পরিমাণ টাকা দরকার, সেটা কি পর্যাপ্ত টাকা যে টাকা সহায়তা করছে লোকজন? আমাদের পক্ষে তো সম্ভবই না। সরকার যদি হেল্প না করে তাহলে আমরা কোনোদিনই পারবো না। সরকার যাতে হেল্প করে, সুকান্ত মজুমদার যাতে আমাদের সাথে থাকে, হেল্প করে, তাহলে আমার ছেলেকে সুস্থ হবে। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আশায় কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছে পরিবার। সুকান্ত মজুমদারের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং স্বাস্থ্য ভবনে ডাক পাওয়ার এবার অর্কজিতের চিকিৎসা নিয়ে নতুন আশায় পরিবার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নমস্কার। আজকে আপনাদের সামনে একটি মানবিক আবেদন করতে আমি এসেছি। আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট লোকসভার একটি ছোট্ট বাচ্চা ছেলে অর্কজিৎ, তার বয়স 2 বছর 7 মাস। ছেলেটি SMA ডিজিজে ভুগছে। এটি জটিল রোগ, যার ভ্যাকসিনের জন্য বা যার ওষুধের জন্য অনেক টাকার প্রয়োজন। আমরা যে যার মতো নিজের সাধ্য মতো চেষ্টা করছি। আপনাদের কাছেও আবেদন থাকবে যে আপনারা এই বাচ্চাটিকে সুস্থ করে তোলার জন্য, তার আগামী জীবনে যেন সে ঠিকমতো কাটাতে পারে, তার জন্য
আপনারাও নিজেরাও সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই সহযোগিতা আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি এই সহযোগিতায়, তাহলে পরে এই বাচ্চাটির জীবন আগামী দিনে সুস্থভাবে সে কাটাতে পারবে। আপনাদের কাছে এই ছোট্ট আবেদন আমার তরফ থেকে। সবার কাছে আবেদন থাকলো, নিজের মতো, নিজের সামর্থ্য মতো, নিজের সাধ্য মতো সবাই সাহায্য করুন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।